জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দের ২০ অধ্যায় পুরুর বংশ বিবরণ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে ভারত, যে বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, যে বংশে বহু রাজর্ষি ও ব্রাহ্মণ বংশের আবির্ভাব হয়েছে, আমি এখন সেই পুরুবংশের বর্ণনা করব। এই পুরুর বংশে মহারাজ জনমেজয় আবির্ভূত হয়েছিলেন। জনমেজয়ের পুত্র প্রচিন্নান এবং তার পুত্র প্রবীর। তারপর প্রবীর থেকে মনুষ্য এবং মনুষ্য থেকে চারুপদের জন্ম হয়। চারুপদের পুত্র শুদ্ধ এবং শুদ্ধর পুত্র বহুগব। বহুগবের পুত্র সংজাতি এবং সংজাতি থেকে অহংজাতি নামক এক পুত্র উৎপন্ন হয়। অহংজাতির পুত্র রৌদ্রাস্য। রৌদ্রাস্যের ঋতেয়ু, কক্ষেয়ু, স্থণ্ডিলেয়ু, কৃতেয়ু, জলেয়ু, সনন্তেয়ু, ধর্মেয়ু, সত্যেয়ু, ব্রতেয়ু এবং বনেয়ু নামক 10টি পুত্র ছিল। এই 10 পুত্রের মধ্যে বনেয়ু ছিলেন কনিষ্ঠ। জগদাত্মা থেকে উৎপন্ন 10টি ইন্দ্রিয় যেমন প্রাণের অধীনে কার্য করে, ঠিক তেমনি এই 10 পুত্র রৌদ্রাস্যের পূর্ণ নিয়ন্ত্রণাধীনে কার্য করতেন। তারা সকলেই ঘৃতাচি নামক অপ্সরা থেকে জন্মগ্রহণ করেছিলেন। ঋতেয়ুর রন্তিনাব নামক এক পুত্র ছিল এবং রন্তিনাবের সুমতি, ধ্রুব এবং অপ্রতিরথ নামক 3টি পুত্র ছিল। অপ্রতিরথের কেবল একটি মাত্র পুত্র ছিল, যার নাম ছিল কর্ণ। কর্ণের পুত্র মেধাতিথি। প্রষ্কন্য আদি মেধাতিথির সমস্ত পুত্ররাই ছিলেন ব্রাহ্মণ। রন্তিনাবের পুত্র সুমতির রেবি নামক এক পুত্র ছিলেন। এই রেবির পুত্র মহারাজ দুষ্মন্ত বিখ্যাত ছিলেন। এক সময় রাজা দুষ্মন্ত যখন বনে মৃগয়া করতে গিয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে কর্ণমুনির আশ্রমে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি লক্ষ্মীদেবীর মতো সুন্দরী এক রমণীকে তার প্রভার দ্বারা সমস্ত আশ্রমকে আলোকিত করে থাকতে দেখেছিলেন। রাজা স্বভাবতই তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কয়েকজন সৈন্য পরিবৃত হয়ে তার কাছে গিয়ে তাকে বলেছিলেন। সেই পরমা সুন্দরী রমণীকে দর্শন করে রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তার মৃগয়াজনিত শ্রান্তি দূর হয়েছিল। তিনি কাম সন্তপ্ত হয়ে আস্তে আস্তে তাকে মধুর বাক্যে জিজ্ঞাসা করেছিলেন, হে কমললোচন সুন্দরী, তুমি কে? তুমি কার কন্যা? কি উদ্দেশ্যে তুমি এই নির্জন বনে অবস্থান করছো? হে পরমা সুন্দরী, আমার মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই কোনো ক্ষত্রিয়ের কন্যা। যেহেতু আমি পুরুবংশীয়, তাই আমার চিত্ত কখনো অধর্মে প্রবৃত্ত হয় না। শকুন্তলা বললেন, আমি বিশ্বামিত্রের কন্যা। আমার মা মেনকা আমাকে বনে পরিত্যাগ করে চলে যান। হে বীর, পরম শক্তিমান কর্ণমুনি এই সমস্ত বিষয় অবগত আছেন। আমি আপনার কি সেবা করতে পারি বলুন। হে কমল নয়ন রাজা, দয়া করে এখানে উপবেশন করুন এবং আমাদের আতিথ্য গ্রহণ করুন। আমাদের নিবার অন্ন রয়েছে, যা আপনি গ্রহণ করুন। আর যদি আপনি চান তাহলে নিঃসংকোচে এখানে অবস্থান করতে পারেন। রাজা দুষ্মন্ত উত্তর দিয়েছিলেন, হে সুন্দর ভ্রু সমন্বিতা শকুন্তলা, তুমি মহর্ষি বিশ্বামিত্রের বংশে জন্মগ্রহণ করেছ। তোমার আতিথেয়তা তোমার বংশের উপযুক্ত। আর তাছাড়া রাজকন্যারা তাদের পতিকে স্বয়ংবরণ করেন। শকুন্তলা যখন মৌন থেকে মহারাজ দুষ্মন্তের প্রস্তাব অঙ্গীকার করেছিলেন, তখন ধর্মবিদ রাজা বৈদিক প্রণব উচ্চারণ করে গান্ধর্ব বিধি অনুসারে তাকে বিবাহ করেছিলেন। অমোঘ বীর্য রাজা দুষ্মন্ত মহিষী শকুন্তলার গর্ভে বীর্যাদান করেছিলেন এবং প্রত্যুষে তার প্রাসাদে প্রত্যাবর্তন করেছিলেন।
তারপর যথাসময়ে শকুন্তলা একটি পুত্র প্রসব করেছিলেন। কর্ণমুনি বনে নবজাত শিশুটির সমস্ত সংস্কার সম্পাদন করেছিলেন। পরে সেই বালকটি এত শক্তিশালী হয়েছিল যে সে বলপূর্বক সিংহকে ধরে তার সঙ্গে খেলা করত। রমণী শ্রেষ্ঠা শকুন্তলা ভগবানের অংশ অবতার এবং দুর্দমনী ও বিক্রমশালী পুত্রকে নিয়ে তার প্রতি দুষ্মন্তের কাছে উপনীত হয়েছিলেন। রাজা যখন তার নির্দোষ পত্নী এবং পুত্রকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, তখন এক আকাশবাণী হয়েছিল এবং সেখানে উপস্থিত সকলে তা শুনতে পেয়েছিল। সেই দৈববাণী বলেছিল, হে মহারাজ দুষ্মন্ত, পুত্র প্রকৃতপক্ষে পিতারই, মাতা কেবল হাঁপড়ের চর্মের মতো আধার মাত্র। বৈদিক নির্দেশ অনুসারে পিতাই পুত্ররূপে জন্মগ্রহণ করেন। অতএব তোমার পুত্রকে পালন করো এবং শকুন্তলাকে অবমাননা করো না। হে মহারাজ দুষ্মন্ত, যে ব্যক্তি বীর্য প্রদান করেন তিনিই পিতা এবং তার পুত্র তাকে যমরাজের হাত থেকে রক্ষা করে। তুমি এই বালকের প্রকৃত স্রষ্টা। শকুন্তলা সত্য কথাই বলছে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, মহারাজ দুষ্মন্তের মৃত্যুর পর মহাযশস্বী এই পুত্র সপ্তদ্বীপের অধিপতি হয়েছিলেন। ভগবানের অংশাংশ সম্ভূত বলে তার মহিমা পৃথিবীতে কীর্তিত হয়েছিল। দুষ্মন্তের পুত্র মহারাজ ভরতের ডান হাতে চক্রচিহ্ন এবং পায়ে পদ্মকুশের চিহ্ন বর্তমান ছিল। মহা অভিষেকের বিধি অনুসারে ভগবানের পূজা করে তিনি সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট হয়েছিলেন। তারপর মমতা পুত্র ভৃগুমুনির পৌরোহিত্যে তিনি গঙ্গার মোহনা থেকে শুরু করে উৎস পর্যন্ত সমস্ত প্রদেশে ৫৫টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং প্রয়াগের সঙ্গম থেকে উৎস পর্যন্ত যমুনার তীরে ৭৮টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তিনি সর্বোত্তম স্থানে যজ্ঞাগ্নি স্থাপন করেছিলেন এবং ব্রাহ্মণদের প্রভূত ধন দান করেছিলেন। বস্তুতপক্ষে তিনি এত গাভী দান করেছিলেন যে হাজার হাজার ব্রাহ্মণেরা প্রত্যেকেই তার ভাগে এক বদ্ধ গাভী প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ দুষ্মন্তের পুত্র ভরত সেই যজ্ঞে ৩,৩০০ অশ্ব বন্ধন করে অন্যান্য রাজাদের বিস্মিত করেছিলেন। তিনি দেবতাদেরও বৈভব অতিক্রম করেছিলেন, কারণ তিনি পরমগুরু ভগবান শ্রীহরিকে প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ ভরত যখন মশনার নামক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তখন তিনি ১৪ লক্ষ শুভ্র দন্ত বিশিষ্ট কৃষ্ণবর্ণ শ্রেষ্ঠ হস্তি স্বর্ণ অলঙ্কারে আচ্ছাদিত করে দান করেছিলেন। কেউ যেমন তার বাহুবলের দ্বারা স্বর্গলোক প্রাপ্ত হতে পারে না, তেমনি মহারাজ ভরতের অদ্ভুত কার্যকলাপ কেউই অনুকরণ করতে পারে না। অতীতে কেউ এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠান করতে পারেননি এবং ভবিষ্যতেও কেউ তা পারবে না। মহারাজ ভরত যখন দিগ্বিজয় করতে গিয়েছিলেন, তখন তিনি কিরাত, হুন, যবন, পৌণ্ড্র, কঙ্ক, হস, শক এবং বৈদিক নীতি ও ব্রহ্মণ্য সংস্কৃতির বিরোধী সমস্ত রাজাদের পরাজিত করেছিলেন অথবা বধ করেছিলেন। পুরাকালে অসুরেরা দেবতাদের পরাজিত করে রসাতলে আশ্রয় গ্রহণ করেছিল এবং দেবতাদের স্ত্রী এবং কন্যাদেরও সেখানে নিয়ে গিয়েছিল। মহারাজ ভরত সেই সমস্ত সঙ্গীগণ সহ স্ত্রীদের অসুরদের কবল থেকে উদ্ধার করেছিলেন এবং দেবতাদের কাছে তাদের ফিরিয়ে দিয়েছিলেন। মহারাজ ভরত ২৭,০০০ বছর ধরে এই পৃথিবীতে এবং স্বর্গলোকে তার প্রজাদের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেছিলেন। তিনি সর্বদিকে তার আদেশ এবং সৈন্য প্রেরণ করেছিলেন। সারা বিশ্বের শাসনকর্তা রূপে সম্রাট ভরতের রাজ্যলক্ষ্মী ও অপ্রতিহত সৈনিকের ঐশ্বর্য ছিল। তার পুত্র এবং পরিবার তার কাছে প্রাণতুল্য ছিল, কিন্তু অবশেষে সেই সবই আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রতিবন্ধক রূপে উপলব্ধি করতে পেরে তিনি বিষয়ভোগ থেকে বিরত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, মহারাজ ভরতের ৩ জন মনোমুগ্ধকর পত্নী ছিলেন, যারা ছিলেন বিদর্ভরাজের কন্যা। তারা ৩ জনই যখন পুত্র প্রসব করেছিলেন এবং সেই পুত্রগণ রাজার অনুরূপ না হওয়ায় তারা মনে করেছিলেন যে রাজা তাদের ব্যভিচারিণী বলে মনে করে তাদের ত্যাগ করতে পারেন, সেই আশঙ্কায় তারা তাদের পুত্রদের মেরে ফেলেছিলেন। এইভাবে সন্তান উৎপাদনের সমস্ত প্রয়াস ব্যর্থ হওয়ায় মহারাজ ভরত পুত্র লাভের জন্য মরুতস্তম নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন। তার ফলে মরুত নামক দেবতাগণ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ভরদ্বাজ নামক এক পুত্র প্রদান করেন। বৃহস্পতি নামক দেবতা যখন
তার ভ্রাতার গর্ভবতী পত্নী মমতার সঙ্গে মৈথুনে লিপ্ত হওয়ার বাসনা করেছিলেন, তখন গর্ভস্থ পুত্রটি তাকে নিবারিত করে। কিন্তু বৃহস্পতি তাকে অভিশাপ দিয়ে বলপূর্বক মমতার গর্ভে বীর্যত্যাগ করেন। অবৈধ পুত্র উৎপাদন করার ফলে তার পতি তাকে পরিত্যাগ করতে পারেন। এই ভয়ে অত্যন্ত ভীতা হয়ে মমতা সেই শিশুটিকে ত্যাগ করার ইচ্ছা করেছিলেন, কিন্তু দেবতারা শিশুটির নাম নির্বাচন করে সেই সমস্যার সমাধান করেছিলেন। বৃহস্পতি মমতাকে বলেছিলেন, হে মূর্খ রমণী, যদিও এই বালক এক ব্যক্তির পত্নীর গর্ভে অন্য ব্যক্তির বীর্য থেকে জন্মগ্রহণ করেছে, তবুও একে তোমার পালন করা উচিত। সেই কথা শুনে মমতা উত্তর দিয়েছিলেন, হে বৃহস্পতি, তুমি একে পালন করো। এই বলে বৃহস্পতি এবং মমতা উভয়ই সেখান থেকে চলে গিয়েছিলেন। এইভাবে বালকটির নাম হয়েছিল ভরদ্বাজ। দেবতারা যদিও সেই শিশুটিকে পালন করতে মমতাকে অনুপ্রাণিত করেছিলেন, তবুও মমতা ব্যভিচারের ফলে জাত সেই পুত্রটিকে নিরর্থক বলে মনে করে পরিত্যাগ করেছিলেন। তখন মরুত নামক দেবতাগণ সেই বালকটিকে পালন করেন, এবং মহারাজ ভরত যখন সন্তানের অভাবে নিরাশ হয়েছিলেন, তখন তারা সেই শিশুটিকে পুত্ররূপে তাকে প্রদান করেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত প্রারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের ২০ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্দের ১বিংশতি অধ্যায় ভরত বংশের বর্ণনা এবং রাজা রন্তিদেবের কথা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়াদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।